আল্লাহর রহমতে অসীম দোয়ায় গরুটি কিনে ফেললাম। কত দিয়ে কিনেছি এবং কিভাবে কিনেছি, কিভাবে গেছি, কোথা থেকে কিনেছি, ভিডিওর ভিতরে সব বিস্তারিত বলে দিব। সুন্দর মতো গরুটি হাঁটিয়ে নিচ্ছি ভাই। দেয় না, অসীম রহমতে আল্লাহর দোয়ায় গরুটি কিনে ফেলছি। আসসালামু আলাইকুম। আমরা সবাই যাচ্ছি দিয়াবাড়ি গাবতলির হাটে। চিন্তা করতেছি মেট্রো দিয়ে যাব না, এই আমি দাঁড়িয়ে বলতেছি যাই চল দিয়াবাড়ি। পরে দিয়াবাড়ি কিভাবে যাব সবাই প্ল্যানিং করার পরে কি করলাম, রিক্সা নিলাম, রিক্সার ভাড়া দিলাম। কইলাম বাবা কত দিয়ে যাবেন? 120 টাকা দিয়ে রিক্সা ভাড়া ঠিক করে জাতি থাকলাম ও মাইডাকে ঢাবার জাতি অবশেষে 12 নম্বর পার হয়ে দিয়াবাড়ির হাটের কাছাকাছি চলে আসলাম। পরে ভাই কি করব, গেলাম গরুর হাটে। দিয়াবাড়ি গরুর হাট প্যাক কেদাল দিয়ে কি ভাই ভরা, বলে বুঝাতে পারবো না। এই দেখাইলাম আমাকে একটু। পরে কি করলাম, অবশেষে দেখাইলাম আঙ্কেলের হাত ধরে রিকোয়েস্ট করলাম যে কাকা গরুটা দিয়ে দেন। অসীম রহমতে গরুটা চাইলাম, দিল না। পরে দেখতে অনেকগুলো গরু দেখতেছি এবং দামাদামি করতেছি, বনতেছে না। 1 লাখের গরু আমার বাপে বলতেছে 60,000 70,000। ও ভাই এই গরু থেকে কি দেবে এত দাম কমে? পরে হাঁটতেছি, ওরে কাদা ও মায়ানের দিকে এত পরিমাণে ভিড়, এত গরু ভাই কম দামে ছাড়ি দিচ্ছে। পরে জাতি ভাই এত ভিড়, আর গরু মাঝারি সাইজের যে গরুগুলো এত দাম চাই মনে হয় 4 লাখ 5 লাখ করে। তো জাতি একটা সুন্দর জায়গায় গিয়ে পৌঁছালো। মা এখানে আবার আমার জুতা ছিঁড়ে গেছে ভাই, কি করবো, কষ্টের কথা। পরে ভাই একটা গরু পছন্দ হলো, বললাম হাঁটাতে, উনি হাঁটাচ্ছে গরুটাকে সুন্দর মতো করি। বললাম বাবা এটাই নিতে হবে। তো উনি গরুটাকে হাঁটাচ্ছে। অবশেষে টাকা গোনাগুনি শুরু হয়ে গেল। তো শুরু হচ্ছে, অবশেষে গরুটি আমরা 90-95 হাজার দিয়ে কিনলাম গরুটা, অ্যান্ড হাসিল সহ 1 লাখ টাকা পড়েছে। আমি সুন্দর মতো গরুটাকে বুঝাচ্ছি, ভাই তুই জানার সময় কোনো পাগলামি করিস নে। এ হচ্ছে আমার ছোট ভাই। এমন খাঁচা দিছে একবারে আডুর উপর, মনে করেন যে লুঙ্গি না প্যান্ট উঠাই ফেলছে। পরে অবশেষে বললাম চল আমরা চলি যাই। পরে টাকা গুনতেছে স্যাপ দিয়ে। তো অবশেষে আমরা কি করলাম, গরুটি আলহামদুলিল্লাহ এই গরুটি নিয়ে নিলাম। 95 হাসিল সহ আমাদের 1 লাখ টাকা পড়েছে। পরে যাচ্ছি পরে হাঁটাচ্ছি, সবাই কাকা করছে যে আলহামদুলিল্লাহ হয়েছে, ভালোই হয়েছে। ও যে দেখা যাচ্ছে আকাশ, ছেলেটা খুব এক্সাইটেড যে ভাই গরুটা নিয়েছি যে এমন ভালো হয়েছে, আমি একটু ধরি। পরে ধরলো, আদর করলো, বললো না ভাই এই গরুটা নেওয়া যায়। পরে অবশেষে কি করলাম, গরুটা আমরা নিয়েই নিলাম। যে গরম ভাই কি করবো আর কথা। অবশেষে গরুটা আমরা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর হাঁটতেছি ভাই, হাসিলগড় খুঁজতেছি, হাসিলগড় পাচ্ছি না ভাই, এত পরিমাণে ভিড়। এই অবশেষে আমি আমার বউয়ের সাথে কথা বললাম যে বউ আমার গরু কিনাটা হয়ে গেছে। তো বললো যে ঠিক আছে চলে আসো। অবশেষে কি করলাম, আমরা গরুটি নিয়ে বের হলাম। যাক আলহামদুলিল্লাহ, অবশেষে গরুটি নিয়ে বাসায় পৌঁছাতে একটু তিনি আবার নিজের গরুটাকে একটু মায়া করে আদর করে দিচ্ছে, ভাই আমার পালিত গরু। তখন আমরা কি করলাম, হাঁটা শুরু করলাম যে না আমরা হাঁটিয়ে নিয়ে গরু আমাদের বাসায় যাব। তো অবশেষে কি করলাম, হাঁটাচ্ছি গরুকে। কখনো আকাশ পোলাটা বললো যে ভাই আমার পায়ের ব্যথা দিন বাড়ছে ভাই, আমি হাঁটতে পারবো না, আমার ক্যালসিয়ামের ট্যাবলেট লাগবে। ওই যে হাফ প্যান্ট পরা ছেলেটি দেখতে পাচ্ছেন, ও যে গরুটাকে বাড়ি দিল হচ্ছে আলামিন। অবশ্যই মনে করেন যে জাউরামি করছে গরুর হাটে, যে দেখতে পাচ্ছেন আমরা নিয়ে যাচ্ছি। তো বললাম আমরা তো আর হাঁটতে পারতেছি না, হাসিল ঘরের পোলাটা করলো হাসিল দেখাইলাম। দেখানোর পর একটু দুষ্টামি করার পরে অবশেষে ট্রাকে আমরা গরুটি নিয়ে গেলাম। পরে আমি বললাম যে বাবা আমরা আর পারবো না, আমাদেরকে হাঁটিয়ে না নেওয়ার পরে আমাদের একটু ট্রাকে করে নিয়ে যান। অবশেষে আমরা গরুটি সুন্দর মতো করে নিয়ে আসলাম।